যারা এরকম ভাবে অভাবী, দিন আনে দিন খায়, দুপুরে খেতে পারলে রাত্রে খেতে পারে না, রাত্রে খেতে পারলে বিকালে খেতে পারে না, বিকালে খেতে পারলে রাত্রে খেতে পারে না, আবার রাত্রে খেতে পারলে সকালে খেতে পারে না। আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে মুখ ফুরায়। এমন সমাজের ভিতরে গরিব অনাথ দুঃখী এতিম মানুষ আছে না? না, আরো ধরে আছে না রে? ও টাকার মালিক, ও গাড়ির মালিক, অহংকারী করে কোনো লাভ নাই, লাভ নাই। মালিক তোমারে বড় বানাইছে, এটা তোমার জন্য নিয়ামত। তোমার সম্পদের ভেতরে গরিব দুঃখী অভাব দুস্থ মানুষের হক আছে, অধিকার আছে। কথা ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলেন, জোরে কথা ঠিক কিনা? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে ডাক দিয়া কয়, কারুন, এ মুসলমান ইমানদার, ওই কারুনকে যখন ডাক দিয়া বলতে আসেন, রে কারুন, তোমারে আল্লাহ সম্পদ দিছে, টাকা পয়সা দিছে, তুমি আর অভাব অনাথ গরিব দুস্থ মানুষকে দানের আমল করো। কারুনের ভিতরে এমন ফকর এসে গেল, অহমিকা এসে গেল। আমার ভাইয়েরা, কারুন চিৎকার দিয়ে কয় না, এই টাকা পয়সা অর্থ সম্পদ যা আমার আছে, কোটি কোটি টাকার মালিক আমি। তাফসীরের কিতাবের মধ্যে এসেছেন, কারুনের এত সম্পদ ছিল, একটা কম ছিল, সেখানে শত হাজার মানুষ ছিল। তার টাকা পয়সা, স্বর্ণ অলংকার, যেই সিন্ধুকগুলোর ভিতরে, যে ঘরের ভেতরে লক করে রাখতো, আটকায় রাখতো, আটকায় রাখতো, লক করে রাখতো, সেফটি দিয়ে রাখতো, ওই চাবিগুলি বহন করত একটা শুধু কম ছিল, শত শত হাজার হাজার মানুষ তার টাকা পয়সা, স্বর্ণ সিন্ধুকের চাবিগুলি শুধু বহন করত। এত সম্পদের মালিক ছিল। আল্লাহু আকবার। কে বানাইছিলেন? কে? আরো জোরে বলেন, কে বানাইছিলেন? নবী মুসা ডাক নিয়ে কয়, কারুন, আল্লাহ পাকের অর্ডার হয়ে গেছে, আয়াতে আয়া আল্লাহর হুকুম কি শোনাই, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। মালিক যেভাবে তোমাকে সম্পদ দিয়া, টাকা পয়সা দিয়া তোমারে ধন্য করছেন, আল্লাহ যেভাবে তোমারে বড় করছেন, তোমার জন্য নিয়ামত। এখন মালিক বলে, তোমার আশেপাশে যারা গরিব দুঃখী মানুষ, তাদেরকে তুমি সহযোগিতার হাত প্রসারিত করো, তাদেরকে দান করো, সহযোগিতা করো, তারা যেন না গিয়ে থাকে, দুঃখী কষ্টে যেন না থাকে। কারণ একটা চিৎকার দিয়া কয়, হুজুর বেশি কথা কইবেন না। মাঝে মাঝে দেখবেন মসজিদে ওয়াজ মাহফিলে, বিভিন্ন ইসলামিক কনফারেন্সে সুদখোর যদি থাকে, সুদের বিরুদ্ধে যদি কোরআন সুন্নাহর আলোকে কোনো আলেম বয়ান করে, কোনো ইমাম খতিব বয়ান করে, সুদখোরের গায়ে লাগে, চিৎকার দিয়া ওঠে, হুজুরের সাথে বেয়াদবি পর্যন্ত করে বসে। মাঝে মাঝে দেখবেন ঘুষখোর যদি কোনো কনফারেন্সে থাকে, ওয়াজ মাহফিলে থাকে, ঘুষ নিয়ে যদি কেউ কথা বলে পায়, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না, ওই শরীর যাবে জাহান্নামে। ওইটা কয়, এই ওয়াজ রাখেন মিয়া, এই ওয়াজ তুইয়া অন্য ওয়াজ করেন, উপরের ওয়াজ করেন আর তলের ওয়াজ করেন, উপরের ওয়াজ তলের ওয়াজ তো বহুত করলাম, এবারে অ্যান্টিবায়োটিক ওষুধ কোরআন সুন্নাহর আলোকে দিয়া যাইতে হবে। যদি না দেই, হাশরের ময়দানে আলমের জুব্বা, আলেমের জুব্বা টাইনা ধরবো ওই সুদখোর মুসল্লি। আরো জোরে বলা মুসলমান, কথা ঠিক না ঠিক? এ সুদখোরেরা, ঘুষখোরেরা, আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, ফাসাদ নাই, কোনো ঝগড়া নাই, আপনারা আমাদের ভাই। তবে কোরআন সুন্নাহর আলোকে মাসআলা না জানার কারণে অন্যায় অপরাধ গুনাহের কাজের ভিতরে লিপ্ত। সুদের, ঘুষের নিম্নতম গুনাহ, অনেক গুনাহ আছে নিম্ন গুনাহ, নিজের মায়ের সাথে জেনা করা। কথা ঠিক না বেঠিক? হাতে পায়ে ধরে বলছি মুসলমান, এই সুদ নাও, এই গঠিত অন্যায় অপরাধের, এই কবিরা গুনার কাজ ছাড়ো, নেকের আমল করো, মালিকের পাগল হও, তারপর আমার মালিক, আমার মাওলার কবরে গিয়া ঘুমাইও। আল্লাহ সবাইকে দিনের সহি আয়াতের বুঝদান করুন, জোরে বলা আমিন। হে কারণে কি কইতেছে? ভাই দূর মিয়া, হুজুর চুপ থাকেন, আল্লাহ আমারে দিছে, আল্লাহ আবার কেঠা। নাউজুবিল্লাহ। আরো আসতে পারবেন? কই এত সম্পদ, কোটি কোটি টাকার উট, দুম্বা, ছাগল, গরু, ধন সম্পদ, টাকা পয়সা, মান সম্মান, প্রতিপত্তি যাই আছে, এগুলি সব আমি আমার মেধার বলে অর্জন করেছি, সঞ্চয় করেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে করেন নাউজুবিল্লাহ। কথাটা হয়েছে? আচ্ছা বলেন তো, ধন নাম মেধার বলে হয়েছে, এই মেধা, এই শক্তি দিয়েছেন কে? এই জ্ঞান দিয়েছেন কে?
কথা বলেন না কেন? আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব নাইম সাহেব আমাদের মাঝে হাজির হয়েছেন। আল্লাহ তাকেও দিনের খালেস খাদেম হযরত ওমরের মতো কবুল করুন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এখানে একটা মাসালা না বললে হয় না, ভাইজান যেহেতু এসে গেছেন, বিপদে পড়তে হয়। আমাদের আলেম সমাজ বা আলেম ওলামাদের ব্যক্তিগত কারণে ব্যক্তিগতভাবে কারোর সাথে আমাদের কোনো আক্রোশ নেই, কোনো ঝগড়া নেই। কথা ঠিক না ঠিক জোরে বলেন। একটা সম্মান করে চেয়ার দিন। কারোর সাথে আমাদের কোনো ব্যক্তিগত আক্রোশ নেই, ঝগড়া নেই, দ্বন্দ্ব নেই, ফাসাদ নেই। কথা ঠিক না ঠিক? একটু হইলেই এটা কোন সংকীর্ণ মনের মানুষ, সংকীর্ণ দিলের অধিকারী, পচা মন, ময়লার ডাস্টবিন চেনেন না? ওই যে পুরার ঘাট থেকে ব্যাটারি ঘাটের ওখানে ময়লার ডাস্টবিন, এই ডাস্টবিনের ভেতরে খিচুড়ি, কোরমা, পোলাও, বিরিয়ানি এগুলি থাকে, তাই না? হ্যাঁ, এগুলো ওখানে থাকে। কলা, আম, রস, বড় ভাই জহির সাহেব আল্লাহ কবুল করে, জোরে কেন আমিন। ওখানে মনে হয় ভালো ভালো সুস্বাদু খাবার থাকে না? তো আসতে কইলেন, জোরে খান। এই ডাস্টবিনে পচা খাবার থাকে না, যেগুলি কুকুর, শ্রীগণ, ইঁদুর, বান্দর তেলাচড়ায় খায়। আরো জোরে বলেন, কথা ঠিক না ঠিক? এরকম ডাস্টবিন মার্কা কিছু নোংরা মনের মানুষ আছে। আমরা তো আগেই বলছি, আমরা আলেমে দিন হিসাবে কোরআনের রাজনীতি আমাদেরকে করতে হয়, রসুলের আদর্শের রাজনীতি আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত করতে হবে। কারণ সেটা যদি আমরা না করি, হাশরের ময়দানে আমাদেরকে জবাব দিতে হবে। কিন্তু ব্যক্তিগতভাবে কে কোন দল করেন আমি জানি না, আমাদের সাথে কারো কোনো দ্বন্দ্ব নেই, ফাসাদ নেই। উনি একজন প্রতিনিধি, উনি একজন দায়িত্বশীল, উনি একজন বিএনপির দায়িত্বশীল আহ্বায়ক আমাদের কামরাঙ্গীরচর থানা। আচ্ছা, উনি এখন আসছেন, এই আমার পাশে বসছেন। আমি বললাম একটা চেয়ার দেন, সম্মানী ব্যক্তিকে সম্মান করতে হবে। জোরে বলেন, কথা ঠিক না? এখন করলেন কি, ওই কিছু ইঁদুর মার্কা, চিকা মার্কা, আর কিছু বান্দর ছাগল মার্কা কিছু মানুষ আছে, মন মানসিকতা খুব নিচু মনের, নোংরা মনের। এরা করলো কি, কয়েকটা ছবি উঠাইছে। ছবি উঠাইয়া পরবর্তীতে এই দেখো বেতাগি হুজুর অমুক করছে, সমুক করছে, অমুক আলেম অমুক করছে, তমুক করছে, লঙ্গি উঠাইয়া বাঁধছে। এই অমুকের দালাল, তমুকের দালাল, কিছু একটা হইলেই ট্যাগ লাগাই দেয়। জোরে বলেন, কথা ঠিক কিনা? ক্ষমতা আসবে যাবে, দায়িত্বশীলেরা আসবে এবং যাবে, কোনো সমস্যা নাই। এরপর আবার আরেক গ্রুপ আসছে, ওখানেও আমরা বসে বয়ান করছি, সম্মানী ব্যক্তিকে সম্মান করার জন্য চেয়ার দেওয়া হলো, উঠাইছে। কয় উনি তো হগল শালুনের জিয়া। এই সমস্ত কিছু অকথ্য পোস্ট, অকথ্য ভাষায় এবং বিভিন্ন ভাবে অনলাইনে, ব্যক্তিগতভাবে চায়ের দোকানে, বিভিন্ন জায়গায়, আজারে, আগানে, বাগানে, পর্দার আড়ালে, দোকান পাটে, টয়লেটে, পায়খানায় কিছু চগলখড়, কিছু মুনাফিক এই ধরনের হিংসাত্মমূলক আক্রমণ করে, নোংরা মনের কাজ করে, ওরা মানুষের কাতারে পড়ে না, পশুর চেয়ে নিকৃষ্ট। আরেকটু জোরে বলেন, কথা ঠিক কিনা?